নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বড়দিনের আগে ডিম ছাড়া কেক কিভাবে বানাতে হয়। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করলে আপনাদের নোটিফিকেশানে আমার সহজ পদ্ধতিতে রান্নাগুলো সবার আগে যাবে। এবারে দেখুন আমি নিরামিষ বা ডিম ছাড়া কেকটা কিভাবে বানাই। ডিম ছাড়া নিরামিষ কেক তৈরি করার জন্য লাগবে সাদা তেল 1 বাটি, 1 কাপ, সমপরিমাণ 1 কাপ দুধ, ওই কাপের 2 কাপ ময়দা, ওই কাপেরই 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, ভ্যানিলা এসেন্স, কুচনো চেরি, চাল কুমড়োর মুরব্বা, কিশমিশ, অল্প বেকিং সোডা। তৈরি করার জন্য সবার আগে আমাকে দিতে হবে সাদা তেলটা। একটা বড় জায়গার মধ্যে আমি সাদা তেলটা নিলাম। চিনিটা যদিও আমি গুঁড়ো করে নিয়েছি, তবুও তেলের মধ্যে আগে চিনিটাকেই মেলাতে হবে। চিনিটা পুরোটা তেলের সঙ্গে গুলে দিতে হবে। প্রথমেই বলি, পুরো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, অনেক সময় ধরে ফেটাতে হবে। মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধ দেওয়ার পরে ব্যাটারটাকে খুব ভালো করে এখন ফেটাতে হবে। যতক্ষণ না চিনিটা পুরোপুরি গুলে যায় ততক্ষণই আপনাকে এইটাকে নাড়তে হবে। আমার পুরোপুরি চিনিটা গুলে গেছে। এবার আমি মেপে রাখা 2 কাপ ময়দা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু দেওয়ার পরে আবার গোলাই, আর অল্প বেকিং সোডা। এটাকে গুলিয়ে তারপর বাকিটা দেব। বাকি ময়দাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর অল্প আর একটু বাকি ছিল বেকিং সোডা, দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স। দিয়ে এবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে। মোটামুটি অনেকক্ষণ আমি ফেটিয়েছি ব্যাটারটা। আপনারা দেখে নেবেন, ব্যাটারটা যদি খুব মোটা লাগে, এর থেকে বেশি থিকনেস লাগে, তাহলে অল্প আর একটু দুধ মেশাতে পারেন। আপনাদের সেটা একটু আন্দাজ মতো দেখে নিতে হবে। ব্যাটারটা এই রকম হবে। এর মধ্যে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা চেরি ফল, চাল কুমড়োর মোরব্বা, অল্প কিশমিশ। আমার কিন্তু ফ্যাটানোটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি কেকটা বসাবার জন্য তৈরি করছি। কুকারের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কুকারের নিচে আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, নিচটা এবং সাইডগুলো। অবশ্যই সাদা তেল। এইটা ব্রাশ করে নিচ্ছি। দেখুন কুকারের নিচটা এবং সাইডগুলো আমি ভালো করে তেলটা ব্রাশ করে বুলিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের উপরে চাটুটা রেখেছি, এর উপরে অল্প একটু বালি দিয়ে দেব। পাতলা করে বালি বিছিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসটা জ্বেলে বালিটা একটু গরম করে নেব। এখন গ্যাসটা ফুলেই রাখবো, অনেক রাখবো, কারণ বালিটা একটু ভেজা ভেজা, এটা একটু গরম করে নেব। পাতলা করে বালি বুলিয়ে দিয়েছি। এটা পুরো শুকনো হয়ে গেছে। এবার এর ওপরে আমি কুকারটা বসিয়ে দিলাম। কুকারটা বসিয়ে এর মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দেব। কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দেব কিছু কিশমিশ আর অল্প চেরি ওপর থেকে ছড়িয়ে দেব।
ওপরে আমার সব কিশমিশ আর চেরিগুলো কেটে ছড়ানো হয়ে গেছে, দেখুন ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি। এবারে এটাকে আমি কুকারের সিটিটা খুলে নিয়ে ঢাকা বন্ধ করে 40 মিনিট এটাকে রাখবো। দেখুন কুকারের সিটি খুলে নিয়েছি। এবার কিন্তু গ্যাসটাকে সিমে দিয়ে এটা আপাতত 40 মিনিট রেখে তারপরে আমাকে দেখতে হবে। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি কুকারটা খুলে দেখব। আমি এই ছুরিটা ঢুকিয়ে দেখছি, ছুরির গায়ে যদি ব্যাটার না লাগে তাহলে হয়ে গেছে। দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও ব্যাটার লাগেনি, তাহলে কিন্তু হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করলাম। এবার এটাকে ঠান্ডা হলে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পরে প্রেসার কুকার থেকে নামিয়ে আমি এটাকে প্লেটে সাজিয়ে রেখেছি। আপনারা একদিন ট্রাই করবেন, সামনেই বড়দিন। আপনারা এটা ট্রাই করে আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আমাকে মতামত জানাবেন। বড়দিন সবাই উপভোগ করুন, ভালো থাকবেন।